कल भी दिलीप घोष जैसा था। 10 साल पहले आप लोग मुझे ऐसे खाली हाथ चुना था, दिलीप घोष को एमएलए बनाया था। आज भी मैं ऐसा ही हूँ और यहीं पर आकर रहता हूँ, आपके साथ, आपके घर में खाना खाता हूँ, आपके साथ जीता हूँ और आगे भी जीऊंगा। मुझे किसी से कुछ लेना देना नहीं है। 10 বছর আগে দিলীপ ঘোষ যা ছিল আজও তাই রয়েছে। এই রকমই খালি হাতে এসেছিলাম, আপনারাই বিধায়ক বানিয়েছিলেন, আজও তাই। আপনাদের কাছে খাচ্ছি, জীবন কাটাচ্ছি, আগামী দিনেও এইভাবেই কাটাবো। সোমবার মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। একই সঙ্গে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগড়ে বলেন, এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে যাচ্ছে থানায়, বলছে তৃণমূলের সঙ্গে কাজ করো, না হলে 4 তারিখের পর গুলি করে দেবো। তুমি দিলীপ ঘোষকে গুলি দেখাচ্ছ, রাস্তায় ধরে ওডুবোস করাবো। শুধু তাই না, তিনি আরও বলেন, গুন্ডা মাফিয়াদের চামচাগিরি করে জিতছে তৃণমূলের নেতারা। আগামী দিনে এমন হিসেব করবো যে হিসেব মেলাতে পারবে না। খড়গপুর টাউন থানার আইসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিলীপের। सब कुछ दिखाएंगे। यहाँ का आईसी है, हमारे कार्यकर्ता उठा कर ले जाके थाना में बोलता है टीएमसी के साथ काम करो, नहीं तो 4 तारीख के बाद गोली मार देंगे। तुम दिलीप घोष को गोली लगाता है, रास्ते में पकड़ के उठा पटक कराएंगे। मैं बोलता हूँ बहुत बड़ा गुंडा देखा है खड़गपुर में, आंख में आंख डाल के बात किया। ये सारे तो टीएमसी के नेता उस गुंडा माफियाओं का चमचागिरी करके जीता है आदमी। खड़गपुर की जनता दिलीप घोष को इसीलिए चुना था, ये सारे डाकुओं को हिसाब किताब ने बराबर किया था और आगे ऐसा हिसाब करेंगे ना, कभी हिसाब मिला नहीं पाओगे आप। সপ্তাহের শুরুতেই খড়গপুরের গেটবাজার এলাকায় চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। একাধিক ইস্যুতে শাসক দলকে নিশানা। ভবানীপুর প্রসঙ্গে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর আতঙ্কে আছেন। উনি ভেবেছিলেন ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী পুলিশ দিয়ে জিতে যাবেন, কিন্তু এবার সেটা হবে না। 60,000 ভোট পেয়ে দেখান, ভবানীপুরে লিড দেবে বিজেপি, আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। ভয়ঙ্কর আতঙ্কে আছেন। উনি ভেবেছিলেন এরকম দাদাগিরি করে জিতে যাবেন, 3 বার জিতেছেন। ভুয়ো ভোটার, অনুপ্রবেশকারী ভোটার, পুলিশ গুন্ডা দিয়ে জিতবেন, সেসব হবে না, পুরো আটকে গেছে কাদায়। এবারে দেখুন, উনি আজ স্টেটমেন্ট দিয়েছেন গণনা কেন্দ্রে নাকি সাবধান থাকতে হবে। কেন ভাই? আমরা তো বলতাম গণনা কেন্দ্রে লুটপাট করে টিএমসি যেতে, আপনার কেন ভয় হচ্ছে? কারণ হিসাব বরাবর হয়ে গেছে, উনি বুঝতে পেরেছেন জিততে পারবেন না, লুট করতে পারবেন না, সেই জন্য এখন থেকে ভয় পেয়েছেন আর ভবানীপুরে আটকে গেছেন। আমি বলছি ভবানীপুরে মমতা ব্যানার্জি 60,000 ভোট পেয়ে দেখান, লিড তো ছেড়ে দিন, লিড তো আমরা দেবো, তাহলে বোঝা যাবে দম কত আছে। ওই 10,000, 20,000, 50,000 লিড নেওয়া ওইসব ভুলে যান, আগে ঘর বাঁচান। পাল্টা দিতে ছাড়েনি শাসক দল। তৃণমূল মুখপাত্র প্রতীকুর রহমানের কটাক্ষ, নির্বাচনে জিততে পারবে না জেনে বাজার গরমের চেষ্টা বিজেপির। নিছক প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন দিলীপ ঘোষ। নির্বাচনে যে জিততে পারবে না জানে ভালো করে, সেই জন্য দিলীপ ঘোষ একটু মার্কেট গরম করার চেষ্টা করছে। আর দিলীপ ঘোষ তো নিজেই অপ্রাসঙ্গিক হয়ে আছে, বাড়িতেও দ্বন্দ্ব চলছে, বৌদি এখন খুব খেপে গেছে টিকিট পাইনি বলে। তো দিলীপ দা তো স্বাভাবিকভাবে একটু প্রাসঙ্গিক হতে হবে, সেই জন্য সব গুলি বোমার কথা বললে যদি একটু প্রাসঙ্গিক হওয়া যায়। এবার তাই 2 প্রাক্তন বিধায়ক দিলীপ আর প্রদীপের লড়াই। সূত্র বলছে 19-এর উপনির্বাচনে জয়ী হলেও 21-এর নির্বাচনে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের কাছে 3800 ভোটে হেরে যান প্রদীপ। এবার সেই নেতাকেই প্রার্থী করেছে তৃণমূল। অন্যদিকে 2016 সালে প্রথমবার বিধানসভা ভোটে দাঁড়ান দিলীপ, হারিয়ে দেন জ্ঞান সিং সোহান পালকে। এরপর 2019-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের পোড়খাওয়া নেতা মানস রঞ্জন ভূঁইয়াকে বিপুল ভোটে পরাজিত করে মেদিনীপুরের সাংসদও নির্বাচিত হন। 2024-এর লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা হলেও জিততে পারেননি। বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের কাছে কার্যত বোল্ড আউট হয়ে যান বিজেপির দাবাং নেতা। তাই দিলীপ আর প্রদীপের লড়াই খুব একটা সহজ হবে না বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আর বাকিটা বলবে সময়। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামাল, অভিষেক চক্রবর্তী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।